নমস্কার দর্শক বন্ধুরা, বিগত বেশ কয়েকটা সপ্তাহ ধরেই আমি মালয়েশিয়া ভ্রমণ নিয়ে নানান তথ্যপূর্ণ ভিডিও তুলে ধরছি, নানান জায়গাও দেখাচ্ছি। আজকের এই ভিডিওয়ে মালয়েশিয়া যারা ঘুরতে আসার কথা ভাবছেন তাদের জন্য রইল একটা তথ্যপূর্ণ টিপস। মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে ঘুরতে এলে শহরের বিভিন্ন জায়গায় এই রকম ধরনের গো কেল লেখা সবুজ রঙের বাস চোখে পড়বে। বাসটা ইলেকট্রিক বাস আর ভেতরটা কিন্তু সম্পূর্ণ এয়ার কন্ডিশনড। এই বাসে করে সবথেকে কম খরচে শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে যাওয়া যায়। 2023 সাল পর্যন্ত কিন্তু এই বাসটা ছিল সম্পূর্ণ ফ্রি, কোনো টিকিটই কাটতে হতো না। এখন 2024 সালে বিদেশি ট্যুরিস্টদের মাত্র 1 রিঙ্গিট করে দিতে হচ্ছে। এখনও পর্যন্ত কুয়ালালামপুরের 4টে লাইনের এইরকম গো কেল গ্রিন বাস চলে। একটা হচ্ছে গ্রিন লাইন, ব্লু লাইন, পার্পেল লাইন আর রেড লাইনের বাস। কোন লাইনের বাস কোথায় যায় সেটা জানার জন্য ইন্টারনেট থেকে কিন্তু এই রকম ধরনের একটা ম্যাপ ডাউনলোড করে নেওয়া যায়। এই বাসগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে পাওয়া যায়, যেমন কেএলসিসি, বুকিত বিনতাং, পাসার সেনি, কেএল সেন্ট্রাল। তাদের মধ্যে আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা এই বাসগুলো পাওয়ার একটা বিশেষ জনপ্রিয় জায়গা। জায়গাটার নাম বুকিত বিনতাং। এই এলাকা দিয়ে 3টে লাইনের গো কেল বাস পাওয়া যায়, গ্রিন লাইন, ব্লু লাইন আর পার্পেল লাইনের বাস। সাধারণত সব গো কেল বাসের বডির কালারই হয় গ্রিন, কিন্তু কোনটা কোন লাইনের বাস সেটা বোঝার জন্য বাসের এলইডি ডিসপ্লে প্যানেলগুলো বা কাঁচের গায়ে সাটা কাগজে কি লেখা আছে সেটা দেখে নিতে হয়। যেমন এই বাসটা হচ্ছে ব্লু লাইনের বাস। তো চলুন এবার বাসগুলো কেমন হয়, ভেতরটা কেমন, কিভাবে চড়তে হয় তার সম্বন্ধে একটা ধারণা দেওয়া যাক। আমি এখন যে জায়গাটা দিয়ে হাঁটছি এটা হচ্ছে কুয়ালালামপুর সিটি সেন্টার, কেএলসিসি, যেখানে টুইন টাওয়ারটা আছে। আর এখানের সামনেই বাস স্ট্যান্ড থেকে এইরকম গ্রিন রঙের গো কেলের বাস পাওয়া যায়। এটা হচ্ছে গ্রিন লাইনের বাস। তো এই গ্রিন লাইনের বাসটা চড়তে গেলে আপনাকে 1 রিঙ্গিট পে করতে হবে। এখানে কিন্তু কোনো ক্যাশ অ্যাকসেপ্টেড নয়। এখানে একটা জায়গায় ইনস্ট্রাকশনে লেখা আছে, আপনি যদি নন সিটিজেন মানে ফরেন ট্যুরিস্ট হন, তাহলে আপনার কাছে থাকতে হবে একটা ক্রেডিট বা ডেবিট কার্ড যার মধ্যে এনএফসি পেমেন্ট সাপোর্টেড, মানে যে কার্ডে টাচ করে পেমেন্ট করা যায়, ওয়েভ অফ ফেসিলিটি আছে, সেইরকম একটা কার্ড সাথে থাকলেই হলো। খালি ইন্টারন্যাশনাল পেমেন্টটা এনেবেল করে নিতে হবে। এটা ছাড়াও এখানে টাচ অ্যান্ড গো আরএফআইডি কার্ড কিনে তাতে টপ আপ করেও পেমেন্ট করা যায়। তো চলুন বাসে উঠে দেখাই কীরকম সব ব্যবস্থা। এখানে সামনের দরজায় একটা ছোট্ট মেশিন বসানো থাকে যেখানে কার্ড টাচ করে পেমেন্ট করা যায়। যে সমস্ত ফোনে এনএফসি ফেসিলিটি রয়েছে সেই সমস্ত ফোনের ওয়ালেটে কার্ড লিঙ্ক করে অথবা অ্যাপেল পের সাহায্যেও আপনি পেমেন্ট করতে পারবেন। আমার পেমেন্ট হয়ে গেছে, অলরেডি নোটিফিকেশন চলে এসেছে। তো এই হচ্ছে বাসের ভেতরটা, পুরো এয়ার কন্ডিশন বাস। সিটের সংখ্যা কমই আছে, খুব বেশি নয়। যদি ভিড় বেশি হয় তাহলে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হতে পারে। এখানে সমস্ত বাসের বৈশিষ্ট্যই হচ্ছে বাসের পাইলট একাই বাস পরিচালনা করেন। বাসে কিন্তু কোনো হেল্পার বা কন্ডাক্টর যাই বলুন না কেন দেখতে পাবেন না। আর সবসময় বাসের সামনের দরজা দিয়ে বাসে উঠতে হয়, আর নামবার সময় বাসের মাঝের দরজা দিয়ে বেরিয়ে যেতে হয়। বাসের বিভিন্ন জায়গায় এরকম এলসিডি ডিসপ্লে লাগানো আছে, পরবর্তী স্টপ কি আসছে সেটা দেখায়, আর তার সাথে সাথে অ্যানাউন্সমেন্টও হয়। এই বাসের দেয়ালে বা রেলিংগুলোর গায়ে এরকম কিছু সুইচ লক্ষ্য করা যায়। বাস চালককে পরবর্তী বাস স্টপে থামানোর অনুরোধ জানানোর জন্য এই সুইচগুলো টিপতে হয়। যেহেতু এই বাসে কোনো কন্ডাক্টর নেই, তাই বাস চালককে জানানোর জন্য যে নেক্সট বাস স্টপে যে থামাতে হবে সেটা জানানোর জন্য এই সুইচগুলো টিপতে হয়। তবে গিয়ে এই বাস চালক নেক্সট স্টপেজে গিয়ে থামাবে।
এই গো কেএলের গ্রিন লাইনের বাসে করে কেএলসিসি থেকে বুকিত বিনতাং এলাকায় বা বুকিত বিনতাং থেকে কেএলসিসিতে পৌঁছানো যায়। বুকিত বিনতাং এলাকাটা নিয়ে আমি অলরেডি আগের ভিডিওয়ে বলেছি। যারা আমার চ্যানেলে নতুন তারা আগের ভিডিওগুলো দেখে নিলে বুঝতে সুবিধা হবে। সামনে এটা হচ্ছে প্যাভিলিয়ন হোটেল, এটা ঘুরে চলে আসবে প্যাভিলিয়ন শপিং প্লাজায়। আমি কেএলসিসি থেকে এই বাসে করে পৌঁছালাম প্যাভিলিয়ন শপিং মলে। এই সামনেই এটা হলো প্যাভিলিয়ন শপিং মল। এটা ছাড়াও এই গ্রিন লাইনের বাসে করে কিন্তু কেএলসিসি থেকে নেমে টুইন টাওয়ার, কেএলসিসি পার্ক, কনভেনশন সেন্টার, তার ভেতরে অ্যাকুয়ারিয়া, ম্যাটিক, এই সমস্ত জায়গা কিন্তু ঘুরে নেওয়া যায়। এবারে সামনেই যে বাসটা এসেছে এইটা পার্পেল লাইনের বাস। এই পার্পেল লাইনের বাসে চড়ে ঘুরে নেওয়া যায় এখানের বিখ্যাত সেন্ট্রাল মার্কেট, পিতালিং স্ট্রিটের মার্কেট, আর ঘুরে নেওয়া যায় কুয়ালালামপুর টাওয়ার বা কেএল টাওয়ার। এই পার্পেল লাইনের বাস সাধারণত কোটা রায়া এই বাস স্টপে যে এসে থামে, এই বাস স্টপ থেকে একটু সামান্য মিনিট 10 হেঁটে এগিয়ে গেলেই পরে সেন্ট্রাল মার্কেট এলাকা। এবারে ছোট্ট করে বলে নিই ব্লু লাইনের বাস নিয়ে। আমার সামনেই চলে এসেছে ব্লু লাইনের বাস। এই ব্লু লাইনের বাস ট্যুরিস্টদের জন্য খুব একটা জনপ্রিয় নয়, মানে এই বাসটা তেমন কোনো ইম্পর্টেন্ট ঘোরার জায়গার উপর দিয়ে যায় না। তবে বেশ কিছু বুদ্ধিমান মানুষ ম্যাপ দেখে একটু মাথা কাটিয়ে এই বাসে চড়ে চলে আসে মিদান মারা নামক একটা জায়গায়। এই মিদান মারা জায়গাটা থেকে অনেকে রেড লাইনের বাস ধরে বাকি জায়গাগুলো ঘুরে নেন, অথবা সামনের ব্যাং নিগারা নামক একটা কেটিএম স্টেশন আছে, কেটিএম কমিউটারের স্টেশন আছে, সেখান থেকে ট্রেন ধরে চলে যান বাতু কেভে। তো এবার চলে আসা যাক রেড লাইনের বাসে। এই বাসটা সেন্ট্রাল স্টেশন বা মেদানমারা জায়গা থেকেও ধরে নেওয়া যায়। এই বাসে করে পৌঁছে যাওয়া যায় বেশ কিছু ঘোরার জায়গায়, যেমন এখানে ন্যাশনাল মিউজিয়াম, জাতীয় মসজিদ, মারদেগা স্কোয়ার, চৌকিট, এই সমস্ত জায়গাগুলো ঘুরে নেওয়া যায়। এই সমস্ত বাসগুলো তাদের জন্যই উপযুক্ত যারা সোলো ট্রিপ করবেন বা ইয়ং যুবক যুবতী কাপলরা হাঁটা চলার সামর্থ্য আছে, এই সমস্ত ক্ষেত্রে অনেক সুবিধাজনক। এই কারণেই বলছি এই কথা, কারণ বেশ কিছু ক্ষেত্রে দেখা গেছে যে বাস স্টপ থেকে অ্যাকচুয়াল ঘোরা স্পটে হয়তো পৌঁছোতে কোনো ক্ষেত্রে 10 থেকে 15 মিনিট হাঁটতে হতে পারে। তো সেক্ষেত্রে যাদের হাঁটাহাঁটির সামর্থ্য আছে তারা অবশ্যই এই বাসে চড়ে কিন্তু অনেক পয়সা সাশ্রয় করে ঘুরে নিতে পারবেন। তো আজকের গল্প এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আপনার যদি কোনো উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর অনেক শেয়ার করবেন। ধন্যবাদ।